মন্ত্রণালয় বলেছে ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলো খতিয়ে দেখা হবে সত্য কতটুকু, অভিযোগ কতটা টেকে। বিসিবি পরিচালক আসিফ আকবরের কণ্ঠে শোনা গেছে আশাবাদ, ইতিবাচক আবহ। তিনি বলেছেন, সাকিব আসবেন, আমরা উৎসব মুখর থাকবো। কথাটা শুধু ঘোষণা নয়, যেন এক প্রতীক্ষার ঢাকের শব্দ। মনে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্টে বিদায়ের ইচ্ছা ছিল তার, কিন্তু নিরাপত্তা অনিশ্চয়তার মাঝপথে ইউটার্ন। তখন ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় অস্থিরতা। এখন দৃশ্যপট বদলেছে, নির্বাচিত সরকার এসেছে। প্রশ্নটা তাই আরো স্পষ্ট, যদি রাজনৈতিক দরজা খুলে যায় তবে ক্রিকেটের দরজা বন্ধ থাকবে কেন? একজন খেলোয়াড়ের নিরাপত্তা দেয়া কি রাষ্ট্রের দায় নয়? সব মিলিয়ে এটি আর শুধু ক্রিকেটের গল্প নয়, এটি প্রত্যাবর্তনের গল্প, অসমাপ্ত বিদায়ের গল্প, এক প্রজন্মের আবেগের গল্প। বদলে যাওয়া বাংলাদেশকে দেখছে তরুণেরা, যেখানে রাজনীতি হয়তো আরো উদার, আরো অন্তর্ভুক্তিমূলক। তারেক রহমানের বক্তব্যে সেই ইঙ্গিত মিলেছে বহুবার। সাকিব আল হাসান কি তবে দেশে ফিরছেন? সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের দেশে ফেরার সম্ভাবনা এখন প্রবল। বিসিবিও জানিয়েছিল এই মুহূর্তে বাংলাদেশ দলের জন্য প্রয়োজন সাকিবকে। গত বছর টি স্পোর্টসের সাংবাদিক রিফাত এমিলকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব ইস্যু নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছিলেন, খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানোর বিপক্ষে তিনি। বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান দীর্ঘদিন ধরেই দেশের জার্সিতে খেলছেন না সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরবেন সেটাও জানা ছিল না। তবে কদিন আগে আবারও আলোচনায় আসে সাকিব আল হাসানের নাম। বিসিবি জানিয়েছিল সাকিব আল হাসানকে জাতীয় দলের জন্য বিবেচনা করছে ক্রিকেট বোর্ড। এরপর থেকেই আবারও সাকিবের জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা তৈরি হয়। তবে দেশে ফেরা নিয়ে সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করতে হচ্ছে সাকিব আল হাসানকে। জাতীয় নির্বাচনের পর সাকিবের দেশে ফেরার সম্ভাবনা আরো জোরালো হচ্ছে। গত বছর টি স্পোর্টসকে দেয়া সেই সাক্ষাৎকারে খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানোর বিপক্ষে অবস্থান পূর্ণ ব্যক্ত করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, তার দল তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে কোনো রাজনৈতিক বাধা দিতে চায় না। ফখরুলের ভাষ্য ছিল, সাকিব যদি খেলার জন্য ফিট থাকে তাহলে তাদের কোনো আপত্তি নেই। তিনি খেলাধুলার সাথে রাজনীতি মেশাতে চায় না। যে সক্ষম তাকেই দলে থাকা উচিত, সেটা তিনি স্পষ্ট করেন। খেলোয়াড় নির্বাচনে একমাত্র বিবেচ্য হওয়া উচিত ফর্ম ও সক্ষমতা। উল্লেখ্য, সাবেক জাতীয় দলের অধিনায়ক সাকিব বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর নেননি। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি দেশের বাইরে আছেন এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন। এ প্রসঙ্গে ফখরুল আরও বলেছিলেন, কারো বিরুদ্ধে রাজনৈতিক নিষেধাজ্ঞা বা ফৌজদারি মামলা থাকলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু শুধু রাজনীতির কারণে খেলাধুলায় কাউকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। দেশে আসছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্তর্বর্তী সরকারের মামলা জটিলতার কারণে বেশ কদিন ধরেই বিদেশে আছেন সাকিব আল হাসান। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন, সাকিব আল হাসানের যত মামলা জটিলতা আছে সব কাটিয়ে দেশের মাটিতে দেশের হয়ে আবারও খেলতে শুরু করবেন সাকিব আল হাসান। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। শেখ হাসিনার সরকারের আমলে এমপি ছিলেন সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান এবং মাশরাফি মুর্তজা। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে এসে খেলতে দেখা যায়নি সাকিবকে, আর অনেকটাই লোকচক্ষুর আড়ালে আছেন মাশরাফি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর তাদের নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সাকিব মাশরাফিকে নিয়ে কি বলছে নবনির্বাচিত সংসদ সদস্যরা, বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে নতুন সরকার, আর এরই মধ্যে ক্রীড়া সংশ্লিষ্টদের টেবিলের আলোচনায় উঠে এসেছে সাকিব মাশরাফি ইস্যু। বিএনপি সরকারের নির্বাচিত একাধিক সংসদ সদস্য আস্থা রাখছেন মাশরাফি সাকিবের ওপর। দেশের দুইজন সংসদ সদস্য মনে করছেন মাশরাফি সাকিব দেশের জন্য সম্পদ। কথা বলেছেন নানা ইস্যু নিয়েও। তাদের আলোচনা ইঙ্গিত দেয় দেশে ফিরতে পারেন সাকিব আল হাসান, আর মাশরাফি আবার ফিরতে পারেন ক্রিকেট আঙ্গিনায়। বিএনপির সংসদ সদস্য ইশাক হোসেন এবং আলী আসগর লবি দুজনাই বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য। সাকিব মাশরাফি ইস্যুতে বিভিন্ন গণমাধ্যমে তাদের মন্তব্য প্রকাশ করেছেন। এই দুই ক্রিকেটার যে গণহত্যায় জড়িত এটি তারা বিশ্বাস করেন না। তারা মনে করেন মাশরাফি এবং সাকিব দুজনই দেশের সম্পদ। সাকিব আল হাসানকে লাল সবুজের জার্সিতে ফেরানো যেন এক ক্লাইম্যাক্স ড্রামার একটি এপিসোড। মিস্টার 75কে দূরে রাখা কি কেবলই নীতিগত অবস্থান ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কোনো সূক্ষ্ম মাস্টার প্ল্যান? সাবেক ক্রীড়া উপদেষ্টা এখন শাস্তি মাথা পেতে নেয়ার যে বুলি আওড়াচ্ছেন তা যেন ঠাকুর ঘরে কেড়ে
আমি তো কলা খাইনির মতো এক হাস্যকর আত্মপক্ষ সমর্পণ। নিজের গোয়ার্তুমি আর ব্যক্তিগত ইগো চরিতার্থ করতে গিয়ে তিনি দেশের ক্রিকেটের বাজিয়েছেন 12টা। এমন অভিযোগে সাকিব ভক্তরাও দুদকের দরজায়। বর্তমান ক্রীড়ামন্ত্রী আমিনুল হকের গ্রিন সিগন্যাল থাকা সত্ত্বেও সাকিবের ফেরার পথ হচ্ছে কণ্টকাকীর্ণ। এই ইগোর লড়াইয়ের জবনিকা ঘটিয়ে দ্য কিং কবে ফিরবেন দেশের মাটিতে, সেই অপেক্ষায় আছে পুরো একটা নেশন। দর্শক, সেসব বিষয় নিয়ে আজ কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। যাচ্ছি তার কাছে। পিয়াল, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে একটা ড্রামা, ক্লাইম্যাক্স ড্রামা বলছিলাম আমি, একটা এপিসোড, প্রতিদিন এক একজনের এক একটা স্টেটমেন্ট চলছে। এই স্টেটমেন্টের পর সাকিব আল হাসানের পাকিস্তান সিরিজ দিয়ে ফেরার কথা ছিল, সেটা তো একেবারেই এখন বলা যেতে পারে যে সম্ভব না কোনো মতেই। না, আপনি যেটা বললেন যে একটা মানে প্রতিদিনই একটা এটা নিয়ে একটা কেমন যেন সবাই কথা বলছেন। হ্যাঁ, কখনো আমরা দেখছি বিসিবি পরিচালকরা কথা বলছেন, কখনো মন্ত্রী কথা বলছেন, কখনো আমরা দেখলাম সাবেক ক্রীড়া উপদেষ্টা কথা বলেন। তো সব কিছু মিলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই। মানে সাকিব কি বলেন, সাকিব কি ফিরতে চান, সাকিব কি খেলতে চান, সাকিব কতটা ফিট আছেন, কিংবা আমি বলতে চাচ্ছি যে সাকিবের কোনো মতামতকে আমরা পেয়েছি মিডিয়াতে? আমরা কিন্তু মিডিয়াতে যোগাযোগ করেছি, আমরা শুধু না, অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে তার সঙ্গে, হোয়াটসঅ্যাপ মেসেজ, ফোন কল করার চেষ্টা করা হয়েছে, এবং তার কিন্তু তিনি অনেক টেক্সট মেসেজ দেখার পরে কিন্তু তিনি সবকিছু পরে একটা রিপ্লাই দেন, দেখা যাক কি হয়, কিংবা সবকিছু শোনার পরে একটা 2 হাত জোর করা একটা ইমোজি। মানে সাকিবের পক্ষ থেকে কিন্তু এখন কিছুই জানা যায় না, তিনি জানেও না, অনেক সময় অনেকে বলেছেন তিনি জানেও না তার আইনজীবী কি করছেন না করছেন, অথচ এই দিক দিয়ে আমরা সব কিছু আয়োজন করে প্রত্যেক দিন এটা নিয়ে মানে আমরা কথা বলছি। আমার কেন জানি মনে হয় এটার দুটি ব্যাপার থাকতে পারে, যে আপনি ওয়ার্ল্ড কাপ, আমরা জানি আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারছি না, এটা আমাদের ক্রিকেট ব্যর্থতা, আমাদের বোর্ডের ব্যর্থতা। সেটা ঢাকার জন্য তার একটা হইচই দরকার ছিল, তাদের অন্য একটা ইস্যু দরকার ছিল, সেটা একটা হতে পারে, এই কারণেই সাকিব ইস্যু নিয়ে আসা। এবং আরেকটি ব্যাপার হতে পারে, আপনি খেয়াল করে দেখবেন যে সাকিব ইস্যুটা আনা হয়েছে 24 কি 25 জানুয়ারি, এবং নির্বাচনের আগে, মানে আমাদের নির্বাচনের আগে এই ইস্যুটা আনা হয়েছে। তো এখন বিসিবি কি এমন হলো যে সাকিবের খুব সাকিবের জন্য দরদ উতলে উঠলো যে তাকে আনতেই হবে? দলের জন্য তাদের কি এমন ভালোবাসা যে দলটিকে আপনি টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে পাঠালেন না, সেই দলের জন্য এখন সাকিব আল হাসানের আপনার দরকার। হ্যাঁ, আমার মনে হয় এখানে একটা রাজনৈতিক একটা খেলা চলছে। আপনি এটা এমন হতে পারে, আমি জানি কনফার্ম না, আমি বললাম যে অপশনগুলো এমন হতে পারে, আলোচনাগুলো যদি আমরা একটু ভিন্নভাবে করি, যে আপনি খেয়াল করে দেখেন যে এই সরকার নতুন সরকার, তো এই সরকারের কাছে বিসিবি ঠেলে দিচ্ছে, এবং সেই ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে তার কাগজ মানে একটা আবেদন করেছে যে সাকিবের মামলাগুলো যেন বিবেচনা করা হয়। ক্রীড়া মন্ত্রণালয় কি করবে? আপনি কেন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবেন না? আর আপনি যখন এই ক্রীড়ামন্ত্রীর কাছে এত মানে আপনি বলটা ঠেলে দিচ্ছেন এই সরকারের কোর্টে, আপনার তো গত সরকারের সেই সুযোগটা ছিল, আপনি 25 তারিখে সেই সিদ্ধান্তটা নিয়েছেন সাকিবের ব্যাপারে, তখন তো ক্রীড়া উপদেষ্টা এবং আইন উপদেষ্টা একই লোক ছিলেন, তাহলে তাকে কেন দিলেন না? আপনি এখন কেন দিচ্ছেন? কারণ এই ইস্যুটা নিয়ে একটা দ্বিধাভক্তি থাকে। সাকিব আল হাসানের দেশে ফেরা কিংবা না ফেরা, এই সরকার যে সিদ্ধান্তই নেক সেটা নিয়ে কিন্তু আলোচনা হবে, একটা পক্ষ কিন্তু একটা বিরূপ প্রভাব দেখাবে, এবং সেই প্রভাবটা এই সরকারের উপরেই পড়বে। সাকিবকে যদি আপনি ফেরান তাহলে একটা পক্ষ খুশি হবে, আরেকটা পক্ষ অখুশি হতে পারে, আবার না ফেরালেও একটা পক্ষ খুশি হবে, আরেকটা পক্ষ অখুশি হবে। তো কোনো একটা পক্ষ কিন্তু অখুশি হচ্ছে, এবং সেইটা কিন্তু সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দিতে পারে, এবং এটা নিয়ে রাজনীতি হতে পারে। প্রত্যেকদিন এই জন্য কথা হচ্ছে। আমার মনে হয় যে এই অ্যাঙ্গেলটা একটা দেখা যেতে পারে। আর আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম যে বিসিবিতে দেখেন, বিসিবিতে আমাদের কিন্তু একজন টকিং টম আছে, তিনি মানে সব সময় কথা বলতে পছন্দ করেন, এবং এই ইস্যুগুলো নিয়ে তিনিই হ্যান্ডেল করছেন। এবং আপনি খেয়াল করে দেখবেন যে সুর সাধনার বদলে তিনি কিন্তু এখন প্রতিদিন ওকে নিয়ে এই কথা, এই মন্তব্য নিয়ে একটা বাজে রেওয়াজ তৈরি করছেন। তো সবকিছু মিলে খেলা নাই মাঠে, মানে বিশ্বকাপ খেলতে পারছি না, ক্রিকেটের নিউজ নাই, এই হাবিজাবি নিয়ে আসলে আমাদের মানে দৌড়াইতে হচ্ছে। সাকিবের দেশে ফেরা, আমি এখনো মনে করি এটা আপাতত যে বাস্তবতা এবং সবকিছু মিলে আমি হয়তো আশা করি যে তিনি খেলবেন, কিন্তু আপনি ক্রিকেটীয় ব্যাপার দেখেন, তিনি এখন 30, ওয়ার্ল্ড কাপের সময় 40 হবে, এই এজের একটি আপনি প্লেয়ার নিয়ে আপনি কি করবেন? মানে আপনি কতটা আপনি হবেন? ক্রিকেটীয় ব্যাপার বাংলাদেশে আরও দ্বিতীয় সাকিব হবে কিনা তা সন্দেহ আছে। প্রিয় দর্শক, শেখ হাসিনা আমলে এমপি হওয়ার অপরাধী অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে নানান মামলা, হয়রানির অভিযোগ তোলে, হত্যা মামলার অভিযোগ তোলে, সেই কারণে দেশে আসতে পারছে না সাকিব আল হাসান। প্রিয় দর্শক, তবে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন সাকিব দেশে আসবে এবং দেশের হয়ে খেলবে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।